বন্ধুরা তোমরা জানো আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের চাকরির জন্য ফর্ম ফিল আপ চলছে, যেটা তোমরা ওয়েবসাইট ওপেন করলে দেখতে পাবে। সিইএন 5/2024 এটা গ্র্যাজুয়েটদের জন্য এবং সিইএন 6/2024 এটা আন্ডার গ্র্যাজুয়েটদের জন্য। গ্র্যাজুয়েটদের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ 13/10/2024 এবং আন্ডার গ্র্যাজুয়েটদের জন্য ফর্ম ফিল আপ করার শেষ তারিখ 20/10/2024। তো আজকে আমি তোমরা এটার জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করবে তা দেখাবো এবং ফর্ম ফিল আপের সময় যে জায়গাগুলোতে সাধারণত সমস্যা হয় সেগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি। সুতরাং চলো বন্ধুরা দেখে নিই এটা তোমরা কিভাবে করবে। আমি তোমাদের বন্ধু এনএস আর তোমরা দেখছো এনএস ডিজিটাল আইল্যান্ড ইউটিউব চ্যানেল। তো এটা করার জন্য তোমরা আরআরবি এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। আমি তোমাদের সুবিধার জন্য এটা লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখানে ক্লিক করে এখানে সরাসরি চলে আসতে পারবে। তো এখানে চলে আসার পর এখানে তোমরা অ্যাপ্লাই বাটনটি দেখতে পাচ্ছ, তোমরা এটার উপর ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা এখানে দুটো অপশন পেয়ে যাবে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এবং অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। তো এখানে যদি তোমাদের আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে তোমরা এখানে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করে তোমরা ফর্ম ফিল আপটা করে নিতে পারবে। আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে তোমরা এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর এরকম একটি ফর্ম তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে তোমরা এটা ওকে করে দেবে। এরপর এখান থেকে তোমাদের ন্যাশনালিটিটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে তোমরা এটা সিলেক্ট করে নেবে। তারপর এখানে ক্যান্ডিডেটের যে ফুল নাম থাকবে সেটা তোমরা এখানে বসিয়ে দেবে। এরপর তোমাদের আরেকবার ওই নামটি এখানে লিখতে হবে, সেটা তোমরা এখানে ভরে দেবে। তারপর যদি তোমরা নাম চেঞ্জ করতে চাও তো তোমরা এখানে নো করে দেবে। তারপর এখানে একটি ক্যালেন্ডার পাবে, এই ক্যালেন্ডার থেকে তোমরা তোমাদের ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবে। তারপর একইভাবে ওই ডেট অফ বার্থটা তোমরা এখানে টাইপ করে দেবে। এরপর এখানে তোমরা জেন্ডারটা সিলেক্ট করে নেবে, ক্যান্ডিডেট মেল না ফিমেল সেটা সিলেক্ট করে নেবে। তারপর এখানে রিসিলেক্ট জেন্ডার, তো এটা তোমরা সিলেক্ট করে নেবে। তারপর ক্যান্ডিডেটের বাবার নাম যেটা থাকবে সেটা তোমরা এখানে বসিয়ে দেবে। সেম একইভাবে তোমরা এখানে এটা বসিয়ে দেবে। তারপর মায়ের নামটা এখানে বসিয়ে দেবে। তারপর একইভাবে মায়ের নামটা এখানেও লিখে দেবে। এরপর এখানে ক্যান্ডিডেটের আধার কার্ডের নাম্বারটা তোমরা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে ভেরিফাই ইউজিং আধার এটা দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করবে। এরপর তোমাদের সামনে এরকম একটি পপ আপ ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা এখানে তোমাদের একটা কথা বলে দিই, এখানে মাধ্যমিকের সার্টিফিকেটে তোমাদের যে নাম, অ্যাড্রেস এবং ডিটেলস থাকবে সেই সমস্ত ডিটেলস যেন আধার কার্ডের সঙ্গে একই হয়, না হলে এখানে আধার ভেরিফাই হবে না। তো যদি তোমাদের একই থাকে তো তোমরা এখানে চেক বক্সটা দেখতে পাচ্ছ, তো এই চেক বক্সে একটি টিক মার্ক দিয়ে দেবে। এটা দিয়ে দেওয়ার পর অটোমেটিক্যালি ডিটেলস গুলো এখানে ফেচ হয়ে যাবে। তারপর তোমরা এখানে আরেকটি টিক মার্ক দিয়ে দেবে। তারপর এখানে ভেরিফাই এই অপশনটা দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আধার কার্ড সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেছে আমার। এরপর একটি ইমেল অ্যাড্রেস তোমরা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে জেনারেট ইমেল ওটিপি, ওই ইমেলে একটি 6 সংখ্যার ওটিপি যাবে, ওই ওটিপিটা তোমরা এখানে বসিয়ে সাবমিট করে দেবে। তারপর মোবাইল নাম্বার, তো তোমরা তোমাদের কাছে যে মোবাইল নাম্বারটা থাকবে সেই মোবাইল নাম্বারটা তোমরা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর জেনারেট মোবাইল ওটিপি এটার উপর ক্লিক করে তোমরা মোবাইলে ওটিপিটা নিয়ে নেবে এবং মোবাইলে যাওয়া ওই ওটিপিটা তোমরা এখানে বসিয়ে এখানে ওটিপিটাও ভেরিফাই করে নেবে। তো এরপর এখানে তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমার একটি ডেমো পাসওয়ার্ড শো হচ্ছে। তো তোমরা এইভাবে তোমাদের পাসওয়ার্ডটা বানিয়ে নেবে। তো তোমরা এখানে যে পাসওয়ার্ডটা বসাবে সেম পাসওয়ার্ড তোমরা এই কনফার্ম পাসওয়ার্ডের ঘরে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে নিচে ক্যাপচাটা দেখতে পাচ্ছ, এই ক্যাপচাটা তোমরা এখানে ভরে দেবে। এরপর এখানে প্রিভিউ এন্ড ক্রিয়েট অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর তোমরা ফর্ম ফিল আপের সময় যে ডিটেলস গুলো দিয়েছিলে তার সমস্ত ডিটেলস এখানে শো হয়ে যাবে। এরপর এই পেজটিকে স্ক্রল করে তোমরা নিচের দিকে চলে আসবে। এখানে একটি চেক বক্স দেখতে পাবে, এটাতে তোমরা টিক মার্ক লাগিয়ে দেবে। তারপর যদি তোমাদের এখানে কোনো কিছু ভুল থাকে তো তোমরা এখানে এডিট অপশনের উপর ক্লিক করে এটা তোমরা এডিট করে নিতে পারবে। আর যদি এখানে তোমাদের সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে ক্রিয়েটেড অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করে তোমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবে। বন্ধুরা অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর তোমরা এই মেসেজটি পাবে, ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি। তারপর এই পেজটি অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে সাইন ইন এর পেজে চলে আসে। তো এখানে তোমরা যে মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেসটা দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করেছিলে সেই নাম্বারটা তোমরা এখানে বসিয়ে দেবে এবং পাসওয়ার্ডটা তোমরা যেটা বানিয়েছিলে সেই পাসওয়ার্ডটা তোমরা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে যে ক্যাপচাটা দেখতে পাচ্ছ সেই ক্যাপচাটা এখানে ভরে নেবে। ভরে নেওয়ার পর এখানে লগ ইন এই অপশনটা দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করো। তো এরপর তোমাদের সামনে ফর্ম ফিল আপের পেজটি ওপেন হয়ে যাবে। এখানে তোমরা তিনটে অপশন পেয়ে যাবে, জেনারেল ইনস্ট্রাকশন, অনলাইন অ্যাপ্লিকেশন এবং অ্যাপ্লিকেশন হিস্ট্রি। তো এই পেজটিকে তোমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। এখানে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন এটা দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর রিসেন্ট যে রিক্রুটমেন্ট গুলো বেরিয়েছে সেই রিক্রুটমেন্টের নোটিশ তোমরা এখানে পেয়ে যাবে। তোমরা উপরে দেখতে পাচ্ছ, উপরে যে নোটিশটা দেওয়া হয়েছে এটা আন্ডার গ্র্যাজুয়েটদের জন্য এবং নিচে যে নোটিশটা দেওয়া হয়েছে এটা গ্র্যাজুয়েটদের জন্য। তো তোমাদের যার যে কোয়ালিফিকেশন আছে সেই কোয়ালিফিকেশন অনুযায়ী তোমরা যে কোনো একটাতে অ্যাপ্লিকেশন করতে পারো। তো বন্ধুরা আজকে আমি তোমাদের গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশনের জন্য যে পোস্টগুলো বেরিয়েছে সেটার জন্য অ্যাপ্লিকেশন করে দেখাবো। তো এটাতে অ্যাপ্লিকেশন করার জন্য নিচে যে নোটিশটি দেওয়া আছে এই নোটিশটিতে চলে আসবে তোমরা। এখানে প্রথমে তোমাদের আরআরবি সিলেক্ট করতে হবে। তো এটার উপর তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর যে জোনগুলোতে অ্যাপ্লিকেশনের জন্য রিক্রুটমেন্ট বেরিয়েছে সেই জোনগুলো এখানে শো হয়ে যাবে। তো তোমরা যে জোনে অ্যাপ্লিকেশন করতে চাও সেই জোনটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তোমরা সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে একটি টিক মার্ক লাগিয়ে দেবে। লাগিয়ে দেওয়ার পর এখানে নেক্সট এই অপশনটা দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করবে। এরপর তোমাদের সামনে এরকম একটি পপ আপ শো হবে, দিস ডাটা ইজ ফেসড ফ্রম ইউর প্রিভিয়াস সেভ ডাটা, চেক অল দ্য ডিটেলস টু প্রসিড ফার্দার। অর্থাৎ রেজিস্ট্রেশন করার সময় যে ডিটেলস গুলো দিয়েছিলে সেই ডিটেলস গুলো এখানে অটোমেটিক্যালি ফেচ করে নেবে। সেগুলো তোমাদের আর এখানে দ্বিতীয়বার ফিল আপ করতে হবে না। তো এটা তোমরা এখানে কাট করে দেবে। এরপর তোমরা এখানে দেখতে পাবে অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড উইথ আধার কার্ড। তারপর এই পেজটিকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডিটেলস গুলো আমরা রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলাম সেগুলো অটোমেটিক্যালি এখানে ফেচ করে নিয়েছে। এখানে তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস, এখান থেকে তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হবে। তো এখানে তোমরা তোমাদের যে ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড কিংবা আনম্যারিড সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর তোমরা এখানে তোমাদের যে রিলিজিয়নটা থাকবে সেটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। এরপর এখানে মাদার টাং, তোমাদের মাতৃভাষাটা কি সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর এখানে চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশন, অর্থাৎ তোমরা এখানে কোন ভাষায় পরীক্ষা দিতে চাও সেই ভাষাটা তোমরা এখানে সিলেক্ট করে নিতে পারবে। এরপর এখানে তোমাদের আইডেন্টিফিকেশন মার্ক সেটা তোমাদের এখানে লিখতে হবে।
হবে এবং তারপর তোমরা এখানে তোমাদের পার্মানেন্ট আইডেন্টিফিকেশন মার্ক ছাড়াও যদি আরো কোনো অন্য কোনো মার্ক থেকে থাকে তো তোমরা সেটা এখানে লিখে দিতে পারো, যদিও এটা ম্যান্ডেটরি নয়। এরপর বন্ধুরা তোমরা এখানে কাস্ট কমিউনিটি তোমাদের যার যেটা হবে তো তোমরা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর এখানে পোস্টাল অ্যাড্রেস ডিটেলস অর্থাৎ তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেসটা তোমাদের এখানে ভরতে হবে, তোমরা সেটা এখানে ভরে দেবে। তোমাদের স্টেট যেটা হবে তোমরা সেটা এখানে ভরে দেবে। তারপর তোমাদের ডিস্ট্রিক্ট যার যেটা হবে তো তোমরা সেটা এখানে ভরে দেবে। এরপর তোমাদের ফুল অ্যাড্রেসটা তোমরা এখানে লিখে দেবে। তারপর তোমাদের ভিলেজটা তোমরা এখানে লিখে দেবে এবং পিনকোড নাম্বারটা তোমরা এখানে ভরে দেবে। এরপর তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তো তোমরা এখানে টিক মার্কটা বসিয়ে দেবে, আর যদি আলাদা হয় তাহলে পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে তোমরা সেটা আবার ফিল আপ করে দেবে। তো বন্ধুরা এগুলো সবকিছু ফিল আপ হয়ে যাওয়ার পর এখানে নেক্সট এই অপশনটা দেখতে পাচ্ছ তোমরা, এটার উপর ক্লিক করে এগিয়ে যাবে। এরপর তোমাদের সামনে নেক্সট পেজটি ওপেন হয়ে যাবে। তো এখানে তোমরা যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে তোমরা এখানে ইয়েস করবে, না হলে এখানে নো সিলেক্ট করে দেবে। এরপর তোমরা এখানে যদি হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো তাহলে তোমরা এখানে ইয়েস, না হলে এখানে নো করে দেবে। এরপর এখানে নো। তারপর এখানে তোমরা যদি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস হয়ে থাকো এখানে ইয়েস, না হলে নো করে দেবে। এরপর তোমরা এখানে যদি রেলওয়ের কোনো এমপ্লয়ি হয়ে থাকো তাহলে এখানে ইয়েস, না হলে এখানে নো করে দেবে। তারপর তোমরা এখানে যদি বর্তমানে অন্য কোনো ডিপার্টমেন্টে কাজ করে থাকো তাহলে সেটা তোমরা এখানে সিলেক্ট করতে পারো, না হলে এখানে নট অ্যাপ্লিকেবল এটা সিলেক্ট করে দেবে। এরপর এখানে ব্যাংক ডিটেলস, এখানে বন্ধুরা তোমাদের ক্যান্ডিডেটের ব্যাংক ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। এই ব্যাংক ডিটেলসটা ফিল আপ করতে হবে কারণ তোমরা ফর্ম ফিল আপ করার সময় যে রেজিস্ট্রেশন ফিসটা তোমাদের পেমেন্ট করতে হবে সেই তোমরা ওই পরীক্ষায় অ্যাটেন্ড হলে ওই ফিসটা তোমাদের ওই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে রিফান্ড হয়ে যাবে। সে কারণে তোমাদের এখানে ব্যাংক ডিটেলসটা ফিল আপ করতে হবে। তো তোমরা সেটা এখানে ভরে দেবে। তো বন্ধুরা ব্যাংক ডিটেলসটি কমপ্লিটলি ফিল আপ হয়ে যাওয়ার পর তোমরা এখানে নেক্সট এই অপশনটা দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করে তোমরা এগিয়ে যাবে। এরপর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস ভরতে হবে। তো ফার্স্ট এখানে তোমাদের ম্যাট্রিকুলেশন এটা তোমাদের সিলেক্ট থাকবে। তারপর তোমাদের এখানে স্টেটটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন স্টেটের আন্ডারে তোমরা এখানে মাধ্যমিক পাস করেছো সেটা এখানে সিলেক্ট করে নেবে। তারপর এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে। তারপর এখানে বোর্ড, এখানে কোন বোর্ড থেকে তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে সেটা তোমরা এখানে ভরে দেবে। তারপর এখানে ডেট অফ রেজাল্ট ডিক্লারেশন এটা তোমাদের সার্টিফিকেটে থাকবে, তো সেখান থেকে সেই ডেটটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। তারপর এখানে অ্যাডমিট থেকে রোল নাম্বারটা ভরে দেবে। এরপর তোমরা এখানে আপলোড ডকুমেন্টস এটার উপর ক্লিক করে তোমরা তোমাদের মাধ্যমিকের যে সার্টিফিকেটটা থাকবে সেটা তোমরা এখানে আপলোড করে দেবে। বন্ধুরা মনে রাখবে এই সার্টিফিকেটটা পিডিএফ ফরম্যাট হতে হবে এবং 500 কেবির মধ্যে হতে হবে। এরপর এখানে তোমরা অ্যাড এই অপশনটা দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর তোমাদের গ্র্যাজুয়েশনের ডিটেলস এখানে ভরতে হবে। তো এখানে তোমরা তোমাদের কোয়ালিফিকেশনটা সিলেক্ট করে নেবে, ব্যাচেলর ডিগ্রি। এরপর ডিসিপ্লিন এখানে তোমরা একটা অপশন পেয়ে যাবে, এটা তোমরা সিলেক্ট করে নেবে। তারপর এখানে সাব স্ট্রিম তোমরা কোন স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন পাস করেছো, সায়েন্স, আর্টস, কমার্স সেটা তোমরা এখানে লিখে দেবে। তারপর এখানে স্টেট কোন স্টেট থেকে তোমরা করেছো সেই স্টেটটা তোমরা এখানে সিলেক্ট করে দেবে। তারপর এখানে ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট থেকে করেছো সেটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। তারপর এখানে নেম অফ দ্য কলেজ অথবা ইউনিভার্সিটি এখানে তোমরা তোমাদের ইউনিভার্সিটির নামটা এখানে ভরে দেবে। এরপর এখানে ডেট অফ রেজাল্ট ডিক্লারেশন তো এটা তোমরা মার্কশিটে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিয়ে তোমরা এখানে এই ক্যালেন্ডার থেকে এটা সিলেক্ট করে নেবে। এরপর এখানে তোমাদের কম্পিউটারের টাইপিং প্রফিসিয়েন্সি যদি থেকে থাকে তো তাহলে তোমরা এখানে ইয়েস করতে পারো, না হলে এখানে নো। এরপর এখানে নেক্সট এই অপশনটা দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করে তোমরা এগিয়ে যাবে। এরপর এখানে তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। তো ফটোটা আপলোড করার জন্য এখানে ব্রাউজ এই অপশনটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের ফটোটা যেখানে আছে সেখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপলোড করে দেবে। তো বন্ধুরা এখানে ফটোটা 200 পিক্সেল হতে হবে এবং 30 থেকে 70 কেবির মধ্যে হতে হবে এবং সিগনেচারটি 140 পিক্সেল হবে এবং 30 থেকে 70 কেবির মধ্যে হতে হবে। তো তোমরা এটা এডিট করে নিয়ে এখানে আপলোড করে দেবে। তো বন্ধুরা এই ফটো এবং সিগনেচার আপলোড করার সময় যদি সমস্যা হয় তোমরা ডেসক্রিপশনে চলে যাবে, সেখানে একটি ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, তোমরা সেখান থেকে এটা করে নিতে পারবে সহজ। তো বন্ধুরা এটা হয়ে যাওয়ার পর এখানে তোমরা নেক্সট এই অপশনটা দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করে এগিয়ে যাবে। তো এরপর এখানে তোমাদের পোস্ট সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে চাইছো সেই পোস্ট তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। এখানে পোস্ট সিলেক্ট করার জন্য এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর অটোমেটিক্যালি পোস্টটা অর্থাৎ যেটা তোমরা সিলেক্ট করেছো সেটা সিলেক্ট হয়ে ডান পাশের ঘরে চলে আসবে। তো বন্ধুরা তোমাদের পোস্টগুলো এভাবে সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর তোমরা এখানে একটি চেক বক্স দেখতে পাচ্ছ, এখানে তোমরা একটি টিক মার্ক লাগিয়ে দেবে। এরপর নিচে পরপর 3টি বক্সে চেক মার্ক আছে কিনা তোমরা দেখে নেবে, যদি না থাকে তোমরা এখানে দিয়ে দেবে। তো দিয়ে দেওয়ার পর প্রিভিউ অ্যাপ্লিকেশন এটা দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনটা প্রিভিউ করে নিতে পারবে। তো বন্ধুরা এই পপআপটি এসেছে কারণ আমি 4টি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করেছি, এখানে আরো অনেকগুলো পোস্ট ছিল। তো যদি তোমরা এটা করতে চাও তাহলে ইয়েস করে তোমরা বাকিগুলো এখানে অ্যাড করে নিতে পারবে, আর যদি না করতে চাও তাহলে এখানে নো করে এগিয়ে যাও। তো এরপর তোমাদের সামনে পুরো ফর্মটি রিভিউ চলে আসবে, তোমরা যা যা ফিল আপ করেছো তার ডিটেলস পুরো এখানে চলে আসবে। তোমরা এটা ভালো করে দেখে নেবে, যদি এখানে তোমাদের কোথাও কোনো ভুল থাকে তাহলে তোমরা এখান থেকে আবার এডিট করে নিতে পারবে। তারপর এই পেজটিকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবে, যদি তোমাদের সবকিছু ঠিকঠাক থাকে তো তোমরা এখানে সাবমিট এটার উপর ক্লিক করে তোমরা পুরো ফর্মটিকে সাবমিট করে দেবে। বন্ধুরা সাবমিট করার আগে এখানে একটি টিক মার্ক দিয়ে দেবে, দিয়ে দেওয়ার পর এখানে সাবমিট অপশনের উপর ক্লিক করলে তোমাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে। বন্ধুরা এরপর তোমাদের সামনে পেমেন্ট পেজটি ওপেন হয়ে যাবে। তো এখানে পেমেন্ট করার পর তোমাদের ফর্মটি অটোমেটিক্যালি ফাইনাল সাবমিট হয়ে যাবে। তো এখানে পেমেন্ট করার জন্য পে উইথ রাজর পে এটা তোমরা দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করবে। এরপর এখানে তোমরা পেমেন্ট করার বিভিন্ন অপশন তোমরা এখানে পেয়ে যাবে। ইউপিআই কিউআর দিয়েও তোমরা এখানে পেমেন্ট করতে পারো এবং ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এগুলো সব তোমাদের থাকছে, নেট ব্যাংকিং সব এখানে থাকছে। তো তোমরা যার যেটা সুবিধা হবে সেটা দিয়ে তোমরা এখানে পেমেন্ট করতে পারো। তো বন্ধুরা কিউআর কোড দিয়ে পেমেন্ট করার জন্য তোমরা এখানে এটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে পে নাও এটা দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে কিছুক্ষণ ওয়েট করবে, এখানে দেখতে পাবে কন্টিনিউ এন্ড পে এটার উপর ক্লিক করবে। তারপর তোমাদের সামনে কিউআর কোডটি লাইভ হয়ে যাবে। তো তোমরা তোমাদের যে কোনো পেমেন্ট অ্যাপস থেকে এটা স্ক্যান করে এটা পেমেন্ট করে দেবে। বন্ধুরা পেমেন্ট হয়ে যাওয়ার পর এই পেজটি অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে পেমেন্ট স্লিপ জেনারেট করে দেবে। তো ফিউচার রেফারেন্সের জন্য তোমরা এই স্লিপটি প্রিন্ট করে রেখে দেবে। তো প্রিন্ট হয়ে যাওয়ার পর এখানে ব্যাক এই অপশনটা দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর তোমাদের অ্যাপ্লিকেশন হিস্ট্রি এই পেজে নিয়ে চলে আসবে। এরপর এখানে তোমরা
তোমরা ভিউ অ্যাপ্লিকেশন এটার উপর ক্লিক করবে, ক্লিক করার পর তোমাদের ফর্মটি ওপেন হয়ে যাবে। এরপর তোমরা এই ফর্মটিকেও ফিউচার রেফারেন্সের জন্য প্রিন্ট করে রেখে দেবে। বন্ধুরা এখানে তোমাদের একটা কথা বলে দিই, তোমরা এখানে যে ফটো এবং সিগনেচার আপলোড করবে তার ব্যাকগ্রাউন্ড সাদা করবে, না হলে এখানে আপলোড হবে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে এতটুকু দেখানো ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।